অথচ তোমরা মৃত ছিলা। আবার 29 নম্বর পারা সূরা দাহারের মধ্যে রব্বুল আলামিন বললেন, আল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমাদের কি এমন একটা সময় ছিল না তোমরা কোনো পরিচয় বহন করার যোগ্যতাই তোমাদের হাসিল ছিল না? মানুষ, তোমাদের কোনো পরিচয়ই ছিল না। তোমরা ছিল বীর্য, এক ফোঁটা নাপাক পানি। শুধু তাই নয়, তারও আগে যদি যাই, আল্লাহ এই আয়াতের মাঝে বুঝাইতে চায়, ও মানুষ, তোমরা তো পুরা দুনিয়ার মধ্যে ছড়ানো ছিটানো ছিলা। এরপরে আমি আল্লাহ তাআলা তোমার বাবার গিজার মাধ্যমে, তোমার বাবার খাদ্যর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার বাবার পৃষ্ঠদেশের মধ্যে এনেছি। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে আবার আমি বীর্য আকারে তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে এনেছি। তোমার মায়ের রেহেমের মধ্যে যখন আমি এনেছি, তখন তুমি ছিলে সুম্মা খলাকনান নুতফা, আমি এটাকে নুতফা বানাইছি। সুম্মা আলাকা, সুম্মা মুদগা, ফাকাসাউনাল ইদামা লাহমা। বান্দা, এভাবে তিলে 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 তোমাকে গড়ে গড়ে আজকে তোমার এই পর্যন্ত আমি পৌঁছায় আসি। সুতরাং ও মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি তোমার রবের কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি তো মৃত ছিলে। কি ছিলে? মৃত ছিলে। সুম্মা ইউহয়িকুম, তোমারে আমি জীবিত করছি। আমাদেরকে জীবিত করছে কে বলেন না? মোহাব্বত নিয়া আরো একটু জোরে বলেন না কে? আল্লাহ আমাদেরকে জীবিত করছে। আল্লাহ বলেন, মানুষ, তোমরা এক সময় কিছুই ছিল না, তোমাদেরকে উল্লেখযোগ্য কোনো বস্তু রূপেই মানুষ গুনতো না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। এরপরে তোমাদেরকে আমি কি করলাম? তোমাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গার থেকে এনে তোমার বাবার পৃষ্ঠদেশে আনলাম। সেইখান থেকে তোমার বাবার বীর্য বানায়া আমি তোমার মায়ের রেহেমের মধ্যে তোমারে দিলাম। আমি তোমার মায়ের রেহেমের মধ্য থেকে তোমারে আস্তে আস্তে করে তোমারে রক্ত বানাইলাম। এরপরে এই রক্তটা গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরার মধ্যে আমি বিভিন্ন রূপের হাড্ডি গুড্ডি অঙ্কন করলাম। সেইখান থেকে মানুষ, তোমারে আমি 4 মাস যখন তোমার বয়স হয়ে গেল, তোমার মাঝে রূহ দিয়ে দিলাম। এইভাবে করে আস্তে আস্তে 10 মাস তোমার মায়ের পেটে রাখলাম। 10 মাস পরে এরপরে তুমি আবার কি হলে? দুনিয়ার মুখ দেখলা। তারপরে দুনিয়ার মুখ যখন তুমি দেখেছ, সাথে সাথেই কিন্তু তোমার মুখে কোনো ভাষা ছিল না। তুমি যে কি খাবা এটাও তুমি জানতা না, তুমি কি পরিধান করবা এটাও তুমি জানতা না, তুমি মানুষকে কি ভাষায় বুঝাবা, তোমার মাকে তুমি কি ভাষায় বুঝাবা এটাও তুমি বুঝতা না। আমি আল্লাহ তাআলা তোমার জবানে মা তোমার ভাষা জানি বুঝতে পারে, এই জন্য কান্না জুড়ে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, বান্দা, কিভাবে তুমি আমার কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুমি না মৃত ছিলা। সুম্মা আহইয়াকুম, আল্লাহ বলেন এরপরে তোমারে আমি জিন্দা করছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সুম্মা আহইয়াকুম, বান্দা তোমারে আমি জীবিত করলাম। তবে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, ও বান্দা, তোমারে যেমন আমি জীবিত করছি, দুনিয়ায় যেমন তোমারে আমি 60 বছর 70 বছর হায়াত দান করছি, বান্দা তোমারে কিন্তু আমি আবার মরণ দিব। তোমারে আবার তোমারে মরণ দিব। সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মরতে হবে। মনে করতে পারো এই মরণই মনে হয় শেষ। আল্লাহ বলে না, সুম্মা ইউহয়িকুম, এই যে তোমাদেরকে আমি মৃত্যু দিব, মরণের পর আবার হাসরের ময়দানে তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, ও বান্দা, আখির তক, শেষ তক তোমরা আমার কাছেই ফিরে আসবে। আমরা সবাই কার কাছে ফিরে যাব বলেন না? একটু জোরে বলেন না। সবাই আমরা রব্বুল আলামিন, আসমান আর জমিনের মালিকের কাছে ফিরে যাব। এই জন্য দোস্ত, আল্লাহ বড় তাজ্জুব হয়া বলে, কিরে মানুষ, কেমনে তোরা পারলি আমার কুফরি করতে? দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষকে একটু ইহসান করে, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষকে সামান্য একটু দয়া দেখায়, 5 বছর পরে যায়
যদি ওই মানুষটার সামনে পায় বলে কিরে কেমনে তুই আমারে বইলা গেলি, বলে না ভাই, বলে কিরে কেমনে তুই আমারে বইলা গেলি, এত তাড়াতাড়ি বইলা গেলে চলবে? তোর চাকরিটা আমিই দিলাম, তোর চাকরিটা না আমিই দিলাম, তোর ফাইলটা না আমি সই করলাম, এত তাড়াতাড়ি তুই আমারে বইলা গেলি। আল্লাহ তাআলা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিরে মানুষ এত তাড়াতাড়ি আমারে বইলা গেলি, তুই কি একটু চিন্তা করলি না তোর পিছনে তুই যে একটা মানুষ, তোকে প্রতিষ্ঠিত করার জন্য, তোকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার যত আলো যত বাতাস আমি আমার যত কিছু ব্যবহার করছি, দুনিয়ার আর কেউ তোর জন্য এত কিছু ব্যবহার করে নাই, করছে নি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আব্বা কতটুকু করছে, আমার মা কতটুকু করছে, কিন্তু কিছুতে কিছু হইলেই বলে মাথার ঘাম পায়ে ফেলায়া সন্তান তোর জন্য এত কিছু করলাম, আজকে তুই আমারে বইলা গেলি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাই বলে, ও মানুষ তোরে প্রতিষ্ঠিত করার জন্য আমি কি না করলাম, অথচ কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুই আমারে বইলা গেলি। এই জন্য তারপরেও আল্লাহ তাআলা দয়া দেখায়, আল্লাহ তাআলা দয়া দেখায়।